সো ওয়েলকাম এভরিওয়ান ইন টুডেস ক্লাস। হোপ ইউ আর অল ওয়েল। তো আজকে হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস, অর্থাৎ তোমরা জানোই যে 55 দিনের একটি কোর্স আমাদের চলছে স্পোকেন ইংলিশের, যার হচ্ছে আজকে 6 নম্বর ক্লাস। তো আমি আজকে খুব বেশি কথা বাড়াবো না, ঠিক আছে, সরাসরি ক্লাসে ঢুকবো। এবং ক্লাসে ঢোকার আগে যেটুকু তোমাদের বলবো সেটি হচ্ছে যে তোমরা যারা গত ক্লাসগুলো করোনি, অর্থাৎ আজকে হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস, যারা তোমরা আজকের ক্লাসে নিউ, তোমাদের বলবো অবশ্যই কিন্তু যে ক্লাসগুলো হয়ে গেছে, অর্থাৎ 5টা ক্লাস কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, সেই 5টি ক্লাস কিন্তু অবশ্যই তুমি করে নিবে। তা না হলে কিন্তু অনেক জায়গায় তুমি প্রবলেম ফেস করবে, ঠিক আছে, অর্থাৎ ঠিকঠাক বুঝতে পারবে না। যার জন্য বলবো যারা সেই ক্লাসগুলো মিস করেছো 1 থেকে 5, অবশ্যই প্রত্যেকটা ক্লাস কিন্তু করে নেবে। এবং তোমাদের যেটা বলবো যে টুডেস ক্লাস ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট, দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য ইন্টার ক্লাস। অর্থাৎ আজকের ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং ক্লাসটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো উইথাউট ফার্দার ডিলে লেট স্টার্ট টুডেস ক্লাস। এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডে 6, ঠিক আছে, অর্থাৎ আজকে হচ্ছে আমাদের 6 নম্বর দিন, 6 নম্বর ক্লাস। ওকে, তো আজকের ক্লাসে আমরা মেইনলি আলোচনা করব যে হ্যাভ হ্যাজ হ্যাড নিয়ে, ঠিক আছে। হ্যাভ হ্যাজ হ্যাডের আমরা মেইন ভার্ব হিসাবে ব্যবহার দেখব এবং অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার দেখব, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, আশা করছি সব কিছুই তোমরা বুঝতে পারবে। এবং তোমাদের যেটা আমি প্রতিনিয়ত বলি, যখন ক্লাসগুলো তোমরা করবে অবশ্যই কিন্তু খাতা এবং পেনটা নিয়েই ক্লাসটা শুরু করবে, ঠিক আছে। তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার। ওকে, তো হ্যাভ ভার্ব বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হয় এবং এটি প্রধানত দুইভাবে কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি জানলাম যে হ্যাভ ভার্ব বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হয় এবং এটি প্রধানত দুইভাবে কাজ করে। ওকে, একটা হচ্ছে মেইন ভার্ব হিসাবে এবং আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব বা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া হিসাবে, ঠিক আছে। তো দুটোই কিন্তু আজকের ক্লাসে আমরা শিখব, মেইন ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার এবং অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার। ওকে, তো প্রথমেই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাভ হ্যাজ হ্যাভ অ্যাজ আ মেইন ভার্ব, অর্থাৎ হ্যাভ যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহার করি তখন কিভাবে আমরা তাকে ব্যবহার করব, ঠিক আছে। তো হ্যাভ মূল ক্রিয়া হিসেবে অধিকার থাকা, কিছু ভোগ করা বা অভিজ্ঞতা থাকা বোঝায়। তাহলে যখন হ্যাভ ভার্বটি আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব তখন কি বুঝতে পারবো বা কি বোঝায় যে অধিকারে থাকা, কিছু অধিকারে থাকা, কিছু ভোগ করা বা অভিজ্ঞতা থাকা, ঠিক আছে। তো আমরা উদাহরণের সাহায্যে অবশ্যই প্রত্যেকটাই আলোচনা করব। তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্ব, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে দেখো, যে আই উই ইউ দে এগুলোর সঙ্গে কিন্তু আমরা হ্যাভ ইউজ করব, ঠিক আছে। তো আমি তোমাদের প্রথমেই বলেছি যে হ্যাভ হ্যাজ এবং হ্যাড, ঠিক আছে। তো হ্যাভ কার সঙ্গে হবে, হ্যাজ কার সঙ্গে হবে এবং হ্যাড কার সঙ্গে হবে, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আই উই ইউ দে এদের সঙ্গে কিন্তু অবশ্যই হ্যাভ হবে। ওকে, দেন হি শি ইট এদের সঙ্গে কিন্তু হবে হ্যাজ। ওকে, ক্লিয়ার করতে পেরেছি। আবারও দেখো যে আই উই ইউ দে এদের সঙ্গে হ্যাভ হবে এবং হি শি ইট এদের সঙ্গে হ্যাজ হবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে অবশ্যই কিন্তু হ্যাজ হবে। ওকে, তো এবার চলো যে পাস্ট টেন্স, ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করছি হ্যাভ এবং হ্যাজকে, ঠিক আছে, এবং পাস্ট টেন্সে আমরা ব্যবহার করছি হ্যাডকে। ওকে, সব বিষয়ের জন্য হ্যাড, অর্থাৎ এর অর্থ কি, যে প্রেজেন্ট টেন্সে আমরা দেখলাম আই উই ইউ দে এদের সঙ্গে হ্যাভ হচ্ছে এবং হি শি ইট এদের সঙ্গে হ্যাজ হচ্ছে, ঠিক আছে। বাট পাস্ট টেন্সে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পাস্ট টেন্সে হ্যাড হবে। সে হতে পারে আই উই ইউ দে হি শি ইট, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু হ্যাড হবে। অর্থাৎ এখানে তোমরা এবার দেখতে পাচ্ছ যে আই উই ইউ দে, ঠিক আছে, এদের সঙ্গে কি হবে পাস্ট টেন্সে, তো অবশ্যই কিন্তু এদের সঙ্গে পাস্ট টেন্সে হ্যাড হবে, ঠিক আছে। এবং সেমভাবেই হি শি ইট এদের সঙ্গে পাস্ট টেন্সে কি হবে, এদের সঙ্গেও কিন্তু হ্যাড হবে। ওকে, আশা করছি এবার ক্লিয়ার হয়ে গেছে। এরপর চলো ব্যবহার আমরা দেখব, ঠিক আছে।
ব্যবহারে 1 নম্বরে কি রয়েছে, যে মালিকানা বোঝাতে, মালিকানা বোঝাতে কিন্তু আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করি। যেমন কি এখানে দেখো, আই হ্যাভ আ কার, অর্থাৎ আমার একটি গাড়ি আছে। এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে হ্যাভ, কারণ এখানে দেখো যে হ্যাভ ছাড়া কি অন্য কোনো ভার্ব রয়েছে এই সেন্টেন্সে? না, হ্যাভ ছাড়া কিন্তু অন্য কোনো ভার্ব নেই এই সেন্টেন্সে। সুতরাং এই সেন্টেন্সে হ্যাভটি হচ্ছে এখানে মেইন ভার্ব, এবং যেহেতু সাবজেক্ট এখানে আই রয়েছে, যার জন্য কিন্তু এখানে হ্যাভ হয়েছে, অর্থাৎ হ্যাজ কিন্তু হয়নি, এখানে হ্যাভ হয়েছে। ওকে, দেন পরবর্তী সেন্টেন্সটা দেখো, যে শি হ্যাজ আ ডগ, তার একটি কুকুর আছে। যে কি বলা হচ্ছে, যে শি হ্যাজ আ ডগ, যার অর্থ হচ্ছে তার একটি কুকুর আছে। এখানে হ্যাজ হচ্ছে মেইন ভার্ব, কারণ এখানে হ্যাজ ছাড়া কিন্তু আর কোনো ভার্ব নেই, সুতরাং হ্যাজটি হচ্ছে এখানে মেইন ভার্ব, এবং এখানে অধিকারে থাকা কিছু বোঝাচ্ছে। তার একটি কুকুর আছে, মানে তার অধিকারে একটি কিছু আছে। তার অধিকারে কি আছে, না তার একটি কুকুর আছে। ওকে, তো এখানে হ্যাভ কেন হলো না? এখানে তোমরা সাবজেক্টটা দেখতে পাচ্ছ, সি রয়েছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই কিন্তু হ্যাজ হবে, ঠিক আছে, এবং সেটি কিন্তু এখানে হয়েছে। সুতরাং এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে হ্যাজ। ওকে, দেন পরবর্তী উদাহরণটা দেখো, যে দে হ্যাড আ বিগ হাউস, যার অর্থ হচ্ছে তাদের একটি বড় বাড়ি ছিল। ঠিক আছে, যেহেতু এখানে হ্যাডের অর্থ হচ্ছে ছিল, এবং হ্যাভ এবং হ্যাজের অর্থ হচ্ছে আছে, যার জন্য প্রথম সেন্টেন্সে আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে, শি হ্যাজ আ ডগ, তার একটি কুকুর আছে। কিন্তু তৃতীয় নাম্বার সেন্টেন্সে হয়ে গেল যে দে হ্যাড আ বিগ হাউস, অর্থাৎ তাদের একটি বড় বাড়ি ছিল, অর্থাৎ এটা কিন্তু পাস্ট হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ হ্যাডের অর্থ হচ্ছে ছিল। তো এই সেন্টেন্সে কিন্তু আমরা শুধুমাত্র হ্যাডকেই দেখতে পাচ্ছি এবং অন্য কোনো ভার্ব নেই। সুতরাং এই হ্যাডটি হচ্ছে এই সেন্টেন্সে মূল ভার্ব, এবং হ্যাড, এবং এখানে দেখো সাবজেক্ট কি রয়েছে, দে, দের সঙ্গে কি হয়েছে, হ্যাড হয়েছে। তো পাস্ট টেন্সে কিন্তু হ্যাডের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই যে আই থাকলে একটা হবে, হি থাকলে আরেকটি হবে, এরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ যাই থাকুক না কেন সাবজেক্ট, আই, হি, সি, দে, ইট, সবার ক্ষেত্রেই কিন্তু হ্যাড হবে। ওকে, চলো, এবং পরবর্তীতে কি বলা হয়েছে পয়েন্টটা, যে অভ্যাস বা অভিজ্ঞতা বোঝাতে প্রথমে আমরা দেখলাম মালিকানা বোঝাতে হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার। এবার আমরা দেখব অভ্যাস বা অভিজ্ঞতা বোঝাতে হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার। ওকে, তো এখানে দেখো যে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। ওকে, আমি সকাল 7টায় নাস্তা করি। তাহলে এখানে কি বলা হচ্ছে, আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। তো এখানেও কিন্তু আমাদের হ্যাভটি হচ্ছে মেইন ভার্ব। ওকে, এবং যেহেতু সাবজেক্ট আই রয়েছে, যার জন্য কিন্তু এখানে হ্যাভ হয়েছে। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। দেন তারপর দেখো, উই হ্যাড আ গ্রেট টাইম অ্যাট দ্য পার্টি, অর্থাৎ আমরা পার্টিতে খুব ভালো সময় কাটিয়েছি। ওকে, তো তো এটা হচ্ছে পাস্ট টেন্স, যার জন্য এখানে কিন্তু হ্যাড হয়েছে এবং সাবজেক্ট উই রয়েছে। তো পাস্ট টেন্সে তোমাদের বলেছিলাম যে কোনো রকম কিন্তু সমস্যা নেই, সবার ক্ষেত্রে হ্যাড হবে। ঠিক আছে, তো হ্যাড হচ্ছে এখানে মেইন ভার্ব এই সেন্টেন্সে। এবং এখানে তোমরা যদি বলো যে হ্যাজের ব্যবহারটা কোথায়, এখানে কিন্তু হ্যাজ দিয়ে কোনো উদাহরণ দেওয়া নেই, তবে এখানে কিন্তু আমরা এরকম লিখতেই পারি বা উদাহরণ দিতেই পারি। যে আমি প্রথম সেন্টেন্সে বলেছিলাম আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, অর্থাৎ এবার যদি আমি বলি সে সকাল 7টায় নাস্তা করে, তাহলে কি হবে, হি হ্যাভ হবে না হ্যাজ হবে? অবশ্যই কিন্তু এখানে হ্যাজ হবে। ঠিক আছে, হি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। ওকে, অর্থাৎ সে সকাল 7টায় নাস্তা করে, হি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। ওকে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। দেন চলো পরবর্তীতে কি রয়েছে সেটা দেখা যাক। তো এবার দেখতে পাচ্ছি যে অসুস্থতা বা অনুভূতি প্রকাশে, অসুস্থতা বা অনুভূতি প্রকাশেও কিন্তু আমরা হ্যাভ হ্যাজ হ্যাডকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। যেমনটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে হি হ্যাজ আ হ্যাডেক, অর্থাৎ তার মাথা ব্যথা আছে। তাহলে কি এখানে কি বলা হয়েছে, যে হি হ্যাজ আ হ্যাডেক, তার মাথা ব্যথা আছে। যেহেতু এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি রয়েছে, যার জন্য কিন্তু এখানে হ্যাজ হয়েছে। ওকে, এবং হ্যাজটাই হচ্ছে এখানে মেইন ভার্ব।
হ্যাজ ছাড়া কিন্তু আর কোনো ভার্ব নেই এই সেন্টেন্সে। দেন নেক্সট সেন্টেন্সটা দেখো যে আই হ্যাড আ কোল্ড লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে আমার ঠান্ডা লেগেছিল। তো যেহেতু এই সেন্টেন্সে হ্যাড দেখতে পাচ্ছি, তো সুতরাং এটি কিন্তু পাস্ট টেন্স, যার জন্য কিন্তু এখানে লেগেছিল কথাটি রয়েছে। তো আই হ্যাড আ কোল্ড লাস্ট উইক, তো এখানে কিন্তু আমাদের মেইন ভার্ব হচ্ছে হ্যাড, যেহেতু আই সাবজেক্ট রয়েছে সেহেতু হ্যাড হয়েছে এমনটা নয়, অর্থাৎ যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু হ্যাড হতে পারে, ঠিক আছে। দেন চলো যে তারপরে ক্রিয়াপদে নির্দিষ্ট কাজ প্রকাশে, ঠিক আছে। তো ক্রিয়াপদে নির্দিষ্ট কাজ প্রকাশেও কিন্তু আমরা হ্যাভ হ্যাজ হ্যাডকে মেইন ভার্ব হিসাবে ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন উদাহরণ দেখো যে আই হ্যাভ আ মিটিং অ্যাট 10 AM, অর্থাৎ আমার সকাল 10টায় একটি মিটিং আছে। কোনো কিছু একটি আছে, কি আছে না একটি মিটিং আছে, কখন? সকাল 10টায়, ঠিক আছে। যেহেতু এখানে হ্যাভ সেজন্য আছে কথাটি ব্যবহৃত হয়েছে। তো আই হ্যাভ আ মিটিং অ্যাট 10 AM, তো এখানেও কিন্তু আমাদের হ্যাভটি হচ্ছে মেইন ভার্ব, ওকে। দেন চলো পরবর্তীতে কি বলা হয়েছে যে শি হ্যাজ আ লট অফ ওয়ার্ক টু ডু, অর্থাৎ শি হ্যাজ আ লট অফ ওয়ার্ক টু ডু, তার অনেক কাজ করার আছে। তাহলে কি শি হ্যাজ আ লট অফ ওয়ার্ক টু ডু, তার অনেক কাজ করার আছে। যেহেতু এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ শি রয়েছে, সে কারণে কিন্তু এখানে হ্যাজ হয়েছে, ওকে। দেন এখানে কি বলা হয়েছে দেখো যে যে হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন এর পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যগুলো কেমন হয়, নিচে বাক্যগুলোর উদাহরণ দেওয়া হলো। অর্থাৎ এখানে বলা হয়েছে যে হ্যাভ ভার্বকে যখন আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত করি তখন তার পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো বা বাক্যগুলো কেমন হয় সেটাই আমরা এবার দেখব, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে। পজিটিভ সেন্টেন্স হিসেবে হ্যাভ ভার্বের ব্যবহার। তো স্ট্রাকচারটা এখানে দেখতে পাচ্ছ, স্ট্রাকচারগুলো অবশ্যই তোমরা লিখে নিবে যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস অবজেক্ট, ঠিক আছে। অর্থাৎ প্রথমে তোমাদের সাবজেক্টটা লিখতে হবে, দেন হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, দেন হচ্ছে অবজেক্ট। তো চলো উদাহরণ দেখে নিই। তো এখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ ভার্বের ইউজ, ঠিক আছে। তো এখানে প্রথম সেন্টেন্সটা দেখতে পাচ্ছ যে আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে, আমার একটি কি আছে, গাড়ি আছে, অর্থাৎ আমার অধিকারে আছে কিন্তু একটি গাড়ি, ঠিক আছে। সুতরাং এখানে হ্যাভ ভার্বই হচ্ছে মেইন ভার্ব এবং এটি একটি পজিটিভ সেন্টেন্স, ওকে। দেন শি হ্যাজ আ বিউটিফুল গার্ডেন, তার একটি সুন্দর বাগান আছে। তো এখানে যেহেতু শি রয়েছে যার কারণে কিন্তু হ্যাজ হয়েছে এবং হ্যাজটা এখানে মেইন ভার্ব এবং এটি একটি পজিটিভ সেন্টেন্স, ওকে। দেন তারপরে সেন্টেন্সটা দেখো উই হ্যাভ লাঞ্চ অ্যাট 1 PM, অর্থাৎ আমরা দুপুর 1টায় খাবার খাই, ঠিক আছে। আমরা কখন খাবার খাই? আমরা দুপুর 1টায় খাবার খাই এবং এখানে যেহেতু সাবজেক্ট উই রয়েছে যার কারণে কিন্তু এখানে হ্যাভ হয়েছে, ঠিক আছে, এবং হ্যাভটাই কিন্তু এখানে মেইন ভার্ব, ওকে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স হিসেবে এখানে হ্যাডের ইউজ, ওকে। তো হি হ্যাড আ বাইসাইকেল লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর তার একটি সাইকেল ছিল, ঠিক আছে। তো এখানে দেখো এখানে তো হি রয়েছে, তাহলে তো এখানে অন্য কিছু হওয়ার দরকার ছিল, এখানে হ্যাড কেন? তো তোমাদের আগেই বলেছি যে হ্যাড কিন্তু সবার সঙ্গেই হয়, সে যে সেটা যেই সাবজেক্টেই হোক না কেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু হ্যাড হবে, ঠিক আছে। তো হি হ্যাড আ বাইসাইকেল লাস্ট ইয়ার, অর্থাৎ এটি কিন্তু একটি পাস্টের কথা বলছে, ঠিক আছে, যে গত বছর তার একটি সাইকেল ছিল। হি হ্যাড আ বাইসাইকেল লাস্ট ইয়ার, ওকে। যেহেতু পাস্ট টেন্স সে কারণে এখানে হ্যাড ইউজ করা হয়েছে, ওকে। দেন হচ্ছে দে হ্যাড আ গ্রেট টাইম অ্যাট দ্য পার্টি, অর্থাৎ তারা পার্টিতে দারুণ সময় কাটিয়েছিল, ঠিক আছে। তারা পার্টিতে দারুণ সময় কাটিয়েছিল, এটিও কিন্তু পাস্টের একটি কথা এবং এখানে সাবজেক্ট দে রয়েছে এবং ভার্বটি রয়েছে হ্যাড, তো হ্যাডই হচ্ছে এখানে মেইন ভার্ব। তো এই হচ্ছে পজিটিভ সেন্টেন্স হিসাবে হ্যাডের ইউজ, ওকে। তো চলো এবার ফিউচার টেন্সটা দেখে নিই যে কীরকম, যে আই উইল হ্যাভ আ নিউ ল্যাপটপ সুন, অর্থাৎ আমার শীঘ্রই একটি নতুন ল্যাপটপ হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফিউচার টেন্সের ক্ষেত্রে এবং ফিউচার টেন্সে হ্যাভের ব্যবহার কি রয়েছে,
যে প্রথমে সাবজেক্ট রয়েছে, দেন হচ্ছে উইল হ্যাভ রয়েছে, ঠিক আছে, দেন হচ্ছে উইল হ্যাভ। ওকে, ফিউচার টেন্সে তাহলে উইল হ্যাভ হবে। ওকে, দেন তারপর নেগেটিভ সেন্টেন্সগুলো দেখো এখানে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা একবার দেখে নাও, ঠিক আছে, যে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কীরকম হবে। তো প্রথমে সাবজেক্ট হবে, দেন হচ্ছে ডু অথবা ডাজ অথবা ডিড, ঠিক আছে, প্লাস হচ্ছে নট, প্লাস হচ্ছে হ্যাভ, প্লাস হচ্ছে অবজেক্ট। তো অবশ্যই কিন্তু এই স্ট্রাকচারগুলো অবশ্যই তোমরা লিখে নিবে। দেন এবার দেখো যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স। ওকে, তো আই ডু নট হ্যাভ আ কার, আমার কোনো গাড়ি নেই। অর্থাৎ আমরা বলেছিলাম যে আমার একটি গাড়ি আছে, তখন কি হয়েছিল যে আই দেন হ্যাভ আ কার, ঠিক আছে, ডু নট কথাটি কিন্তু ছিল না। তো যেহেতু এটি একটি নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা বলেছি যে আমার কোনো গাড়ি নেই, নেই কথাটি এসেছে, যার জন্য কিন্তু এখানে ডু নট ইউজ করা হয়েছে। ওকে, আই ডু নট হ্যাভ আ কার, এভাবে কিন্তু নেগেটিভ সেন্টেন্স করতে হবে হ্যাভ ভার্বের ক্ষেত্রে, ঠিক আছে। দেন হচ্ছে শি ডাজ নট হ্যাভ আ গার্ডেন, অর্থাৎ তার কোনো বাগান নেই। তো এখানে কিন্তু ডাজ ইউজ করা হয়েছে। কেন ডাজ ইউজ করা হয়েছে? যেহেতু সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ শি রয়েছে, সে কারণে কিন্তু এখানে ডাজ ইউজ করা হয়েছে, অর্থাৎ ডাজ নট হ্যাভ আ গার্ডেন। এখানে কিন্তু কখনোই হ্যাজ হবে না, অর্থাৎ শি রয়েছে তাই বলে এখানে যে হ্যাজ হবে সেটা কিন্তু নয়। কারণ আমরা অক্সিলারি ভার্ব এখানে ডাজটাকে আমরা এখানে ডুটাকে ডাজ করেছি, ঠিক আছে, যার জন্য কিন্তু এই হ্যাভটা আর পরিবর্তন হয়ে হ্যাজ হবে না। দেন তারপর সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, উই ডু নট হ্যাভ মাস ফ্রি টাইম, অর্থাৎ আমাদের তেমন ফাঁকা সময় নেই, ঠিক আছে, আমাদের তেমন ফাঁকা সময় নেই। উই ডু নট হ্যাভ মাস ফ্রি টাইম, এখানেও কিন্তু এখানে সাবজেক্ট যেহেতু উই, যার জন্য এখানে ডু হয়েছে, এবং ডু নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নট ইউজ করা হয়েছে, ডু নট হ্যাভ মাস ফ্রি টাইম। ওকে, এভাবে কিন্তু প্রেজেন্ট টেন্সগুলোকে আমরা নেগেটিভ করব হ্যাভ ভার্বের ক্ষেত্রে। ওকে, দেন চলো এবার পাস্ট টেন্স নিয়ে আলোচনা করা যাক, ঠিক আছে। পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সগুলো কীরকম হবে। তো প্রথমে উদাহরণটা দেখতে পাচ্ছ যে আই ডিড নট হ্যাভ আ বাইসাইকেল লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর আমার একটি সাইকেল ছিল না। তো এটা কিন্তু পাস্ট টেন্সের কথা বলা হয়েছে, যার জন্য কিন্তু ছিল না কথাটি এসেছে। সো আই ডিড নট হ্যাভ আ বাইসাইকেল লাস্ট ইয়ার, গত বছর আমার একটি সাইকেল ছিল না। তো এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, এবং এখানে অক্সিলারি ভার্বটা অবশ্যই ডিড হবে, এখানে কিন্তু ডু হবে না। ডু হলে কিন্তু প্রেজেন্টে হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু এটি পাস্ট টেন্স সে কারণে অবশ্যই কিন্তু ডিড করতে হবে। ওকে, ডিড হওয়ার কারণে এখানে হ্যাভ হয়েছে, ঠিক আছে, হ্যাড হয়নি। ওকে, আই ডিড নট হ্যাভ আ বাইসাইকেল লাস্ট ইয়ার, তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু হ্যাড হবে না, হ্যাডের বদলে কি এখানে হচ্ছে যে অক্সিলারি ভার্বটা ডিড হচ্ছে। ওকে, দেন দে ডিড নট হ্যাভ এনি ফান অ্যাট দ্য পার্টি, অর্থাৎ তারা পার্টিতে মজা করেনি, এখানেও কিন্তু হ্যাভ হয়েছে এবং এখানে ডিড ইউজ করা হয়েছে, ঠিক আছে। দে ডিড নট হ্যাভ এনি ফান অ্যাট দ্য পার্টি, অর্থাৎ আমরা স্ট্রাকচারে দেখেইছিলাম যে নেগেটিভ সেন্টেন্স যখন করব আমরা তখন কি হয়ে যাবে যে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ অথবা ডিড হবে, প্লাস নট হবে, প্লাস হচ্ছে হ্যাভ হবে, অর্থাৎ এখানে কিন্তু হ্যাডের কোনো প্রসঙ্গই নেই। এখানে তোমরা হ্যাড দেখতে পাচ্ছ স্ট্রাকচারে, হ্যাড নেই, তো নেগেটিভের ক্ষেত্রে কিন্তু হ্যাডটি হ্যাভ হিসেবে ব্যবহৃত হবে। দেন হচ্ছে ফিউচারটা এবার দেখে নেই, ঠিক আছে, ফিউচার টেন্স, এবং হচ্ছে এখানে কি উদাহরণ দেওয়া হয়েছে যে আই উইল নট হ্যাভ এনি টাইম টুমোরো, অর্থাৎ আমার কাল কোনো সময় থাকবে না, এখানে কিন্তু উইল ইউজ করা হয়েছে, উইলের পরে নটটাকে ইউজ করা হয়েছে, ঠিক আছে। দেন হচ্ছে হ্যাভ ইউজ করা হয়েছে, আই উইল নট হ্যাভ এনি টাইম টুমোরো, অর্থাৎ জাস্ট হ্যাভের সামনে একটি নট ইউজ করা হয়েছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবং ফিউচার টেন্স। দেন পরবর্তী এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীরকম হয়, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডু ডাস ডিড, ঠিক আছে, ডু হবে অথবা ডাস অথবা ডিড, প্লাস হচ্ছে সাবজেক্ট হবে, প্লাস হচ্ছে হ্যাভ হবে, দেন প্লাস হচ্ছে অবজেক্ট হবে। এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছ তোমরা যে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ এখানে দেখব, ঠিক আছে। প্রথমে রয়েছে ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি আছে। ডু ইউ হ্যাভ আ কার,
তাহলে যখন আমরা হ্যাভ ভার্বকে কোনো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ইউজ করব এবং সেই সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা কি করব, যে অক্সিলারি ভার্ব হিসেবে একটা ডু ইউজ করব। ঠিক আছে, অর্থাৎ ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি আছে। ডাজ শি হ্যাভ আ গার্ডেন, তার কি একটি বাগান আছে। এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ শি রয়েছে, যার জন্য কিন্তু এখানে ডাজ হয়েছে, এবং কখনোই কিন্তু শি এর পর এখানে হ্যাজ হবে না, কারণ আগেই আমরা এখানে ডাজ ইউজ করেছি। ঠিক আছে, দুটাকে ডাজ করেছি, যার জন্য কিন্তু শি থাকার পরেও কিন্তু এখানে হ্যাভ ইউজ করতে হবে। ওকে, ডাজ শি হ্যাভ আ গার্ডেন, তার কি একটি বাগান আছে। ডু দে হ্যাভ এনাফ মানি, অর্থাৎ তাদের কি যথেষ্ট টাকা আছে। এখানে যেহেতু দে রয়েছে সাবজেক্টটা, যার কারণে কিন্তু এখানে মেইন ভার্ব হ্যাভ এবং অক্সিলারি ভার্ব ডু ইউজ করা হয়েছে। অর্থাৎ ডু দে হ্যাভ এনাফ টাইম, এনাফ মানি, অর্থাৎ তাদের কি যথেষ্ট টাকা আছে। চলো এবার পাস্ট টেন্স দেখে নিই। পাস্ট টেন্সটা কীরকম, যে ডিড আই হ্যাভ আ বাইসাইকেল লাস্ট ইয়ার, অর্থাৎ আমার কি গত বছর একটি সাইকেল ছিল। তাহলে কি ডিড আই হ্যাভ আ বাইসাইকেল লাস্ট ইয়ার, আমার কি গত বছর একটি সাইকেল ছিল। তো এখানে কিন্তু ডিড করা হয়েছে এবং সাবজেক্টের পর হ্যাড না ইউজ হয়ে কিন্তু হ্যাভ ইউজ করা হয়েছে। তাহলে একটা কথা মাথায় রাখবে, পাস্ট টেন্সে শুধুমাত্র যখন আমরা পজিটিভ সেন্টেন্স করব তখনই কিন্তু আমরা হ্যাড ইউজ করব। ঠিক আছে, এইচ এ ডি, হ্যাড ইউজ করব, এবং বাকি সব ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ ইউজ করব। ঠিক আছে, এবং অক্সিলারি ভার্ব আমরা নিব ডিড। ঠিক আছে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড আই হ্যাভ আ বাইসাইকেল লাস্ট ইয়ার, আমার কি গত বছর একটি সাইকেল ছিল। দেন পরবর্তী উদাহরণটা দেখে নাও, ডিড দে হ্যাভ ফান অ্যাট দ্য পার্টি, তারা কি পার্টিতে মজা পেয়েছিল বা তারা কি পার্টিতে মজা করেছিল। তাহলে ডিড দে হ্যাভ ফান অ্যাট দ্য পার্টি। তো এখানে কিন্তু আমরা ডিড ইউজ করেছি অক্সিলারি ভার্ব হিসাবে, এবং মেইন ভার্ব হিসাবে এখানে কিন্তু হ্যাভ ইউজ করতে হয়েছে। ঠিক আছে, যদি পজিটিভ সেন্টেন্স এটি হতো তাহলে অবশ্যই কিন্তু হ্যাড হতো, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার কারণে কিন্তু এখানে হ্যাভ ইউজ করা হয়েছে। ওকে, দেন ফিউচার টেন্সটা দেখো, উইল ইউ হ্যাভ আ নিউ কার নেক্সট ইয়ার, তোমার কি আগামী বছর একটি নতুন গাড়ি হবে। উইল ইউ হ্যাভ আ নিউ কার নেক্সট ইয়ার, এখানে কিন্তু শুধুমাত্র উইলটা সামনে এসেছে। ঠিক আছে, তারপরে কিন্তু সেম সেন্টেন্স, অর্থাৎ পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, ইউ উইল হ্যাভ আ নিউ কার নেক্সট ইয়ার, অর্থাৎ আমি যদি এখানে লিখে দেখাই তাহলে কি হবে, ইউ উইল হ্যাভ আ নিউ কার নেক্সট ইয়ার। এটা কিন্তু এই থেকে এই জায়গাটা কিন্তু পজিটিভ সেন্টেন্স আছে। ঠিক আছে, তো যখন আমরা ইন্টারোগেটিভ করছি তখন কি হচ্ছে, এই যে উইলটা, এই উইলটা কিন্তু সামনে চলে যাচ্ছে। ওকে, যেমনটা এখন দেখতে পাচ্ছ যে উইল ইউ হ্যাভ আ নিউ কার নেক্সট ইয়ার, তোমার কি আগামী বছর একটি নতুন গাড়ি হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের মেইন ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে হ্যাভ হ্যাজ হ্যাডের মেইন ভার্ব হিসেবে ব্যবহার। এরপরেও কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, চলো এবার আমরা দেখব যে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার। ওকে, তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাভ অক্সিলারি ভার্ব হিসাবে পারফেক্ট টেন্স গঠনে ব্যবহৃত হয়। তাহলে কি হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে কোন টেন্সে ব্যবহৃত হয়, যে পারফেক্ট টেন্সে। যেমন প্রথমে দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে কি রয়েছে, যে আই উই ইউ দে, এদের সঙ্গে হ্যাভ হচ্ছে প্লাস হচ্ছে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। ঠিক আছে, হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, এবং তারপরে হি সি ইটের ক্ষেত্রে হ্যাজ এবং প্লাস হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, এখানে দেখতে পাচ্ছ যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে সব বিষয়ের জন্য হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যেমনটা আমরা প্রেজেন্টে দেখছি যে আই উই ইউ দের ক্ষেত্রে হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, এবং হি সি ইটের ক্ষেত্রে হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল। বাট পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ব্যাপার নেই, অর্থাৎ সবার ক্ষেত্রে কিন্তু হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। ওকে, তো চলো ব্যবহার দেখে নিই। প্রথমে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এখানে হ্যাভ হ্যাজের ব্যবহার। আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, অর্থাৎ আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এখানে কমপ্লিটেড হচ্ছে মেইন ভার্ব। আশা করছি বোঝাতে পারছি।
তো তো এই সেন্টেন্সে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, কারণ এখানে হ্যাভ ছাড়াও কিন্তু আরও একটি ভার্ব রয়েছে যেটি হচ্ছে কমপ্লিট, কমপ্লিটেড, যেহেতু এটি পাস্ট পার্টিসিপল যার জন্য কিন্তু এখানে কমপ্লিটেড বলা হচ্ছে। দেন হচ্ছে শি হ্যাজ গন টু দ্য মার্কেট, অর্থাৎ সে বাজারে গেছে, এখানেও কিন্তু হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ হ্যাজ ছাড়াও কিন্তু এখানে আরও একটি ভার্ব রয়েছে। বোঝা গেল? দেন চলো এবার পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কেমন হবে, যে উই হ্যাড ফিনিশড ডিনার বিফোর দে অ্যারাইভড, অর্থাৎ তারা আসার আগে আমরা রাতের খাবার শেষ করেছিলাম। এখানে হ্যাডটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং ফিনিশ যে ভার্বটি রয়েছে এটি হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব, ফিনিশ। দেন হচ্ছে পরবর্তী উদাহরণ দেখে নাও, যে হি হ্যাড লেফট হোয়েন আই কল্ড হিম, আমি তাকে ফোন করার সময় সে চলে গিয়েছিল। ঠিক আছে, আমি তাকে ফোন করার সময় সে চলে গিয়েছিল। এখানে হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং লেফটটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, আশা করছি ক্লিয়ার করাতে পারছি তোমাদের জিনিসগুলো। দেন হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে কীরকম ব্যবহার হবে, যে বাই টুমোরো আই উইল হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট, অর্থাৎ আগামীকাল পর্যন্ত আমি প্রকল্পটি শেষ করে ফেলবো। ঠিক আছে, তো এখানে কিন্তু উইল হ্যাভের পরে আর একটি ভার্ব রয়েছে যেটি হচ্ছে ফিনিশড, অর্থাৎ এই ফিনিশটা হচ্ছে এখানে মেইন ভার্ব। ওকে, এবং হ্যাভটি হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব উইল হ্যাভ। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। যদি এরপরেও কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব এবং হ্যাড ভার্বের ব্যবহার, মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহারগুলো শিখলাম। সো দ্যাটস অল ফর টুডে। আজকের ক্লাসটি এতটুকুই। তো তোমাদের যেটা বলবো, যে ক্লাসটি করে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং যারা চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। টুডেস ক্লাস এন্ডস হিয়ার, সো থ্যাংক ইউ all for patiently attending the class. We will meet again in the next class. Until then, take care and stay healthy.